হ্যালো সবাইকে, গুড মর্নিং। আমি তনু আর আমার নতুন একটি ব্লগে তোমাদের অনেক অনেক ভালোবাসা। আমি তো এসেছি মায়াপুরে আর আজকে দ্বিতীয় দিন। দেখো সকালের ওয়েদারটা দেখো আর কতটা ঠিক সুন্দর লাগছে ভিউটা। আমি তো সকাল সকাল একদম ঘুম থেকে উঠে গেছি, ঘুম থেকে উঠে স্নান টান সেরে একেবারে ফ্রেশ হয়ে নিয়েছি। আর এইদিকে মাম্মা সে তো আরও আগে ঘুম থেকে উঠে গেছিলো, মানে বলতে পারো ভোরবেলা। তো তাকে ভুলিয়ে ভালিয়ে আর কি ঘুম পাড়ানো হয়েছিল। সে ঘুম থেকে উঠেই ঘুমের চোখে বলছে ঘুরতে যাব, তো বলে আবার তাকে ভুলিয়ে ভালিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। ঘুম থেকে উঠেই সে বাবলস নিয়ে আর কি খেলা শুরু করে দিয়েছে। তারপর একটু খেলে টেলে এখন সে দেখো একাকাই ব্রাশ করছে। সে কিন্তু গুডগার্লের মতো একাকাই আর কি ব্রাশ করে সবসময়, একাকাই মুখ ধয়। তারপরে একটু চা খেয়ে নিলাম, জিজু এনেছিল। আর এইদিকে দেখো মা ওরা আর কি মন্দিরে গেছিলো, আসার পথে পরোটা নিয়ে এসছে, তো পরোটাও খেয়ে নিলাম। তারপর সে খেলতে খেলতে তার দাদার সাথে আবার একটু রাস্তায় বেরোয়, আসার সময় আবার খেলনা কিনে নিয়ে আসে। তারপরে একটু বেলার দিকে মাম্মাকে স্নান করিয়ে দিই। আর স্নান করার পর তার একবার বুদ্ধিটা দেখো, তার মাথায় কত বুদ্ধি। মানে চুলটা ভেজা আছে, এর জন্য সে বাবলস দিয়ে চুলটা আর কি শোকাচ্ছে। তারপর মাম্মাকে সুন্দর করে রেডি সেডি করিয়ে আমরা চলে আসলাম সেই জায়গাটায়, যেই জায়গাটায় আমরা আগের দিন এসেছিলাম। আর এই দিকে আমরা সঙ্গে করে নিয়ে এসেছিলাম তোমার আম্মাখা। সৌরভ আবার রাস্তায় বেরিয়ে আমাদের জন্য আম্মাখা নিয়ে এসেছিলো, তো হোটেলেই আর কি নিয়ে এসেছিলো। তো ভাবলাম যে না, গঙ্গার পাড়ে যাবো যখন তখন ওখানে বসেই আর কি আমরা সবাই মিলে একটু আম্মাখাটা খেয়ে নিই। আম্মাখাটা খেতে কিন্তু বেশ ভালো হয়েছিল, কিন্তু একটু আমটা টক হলে বেশি আরও ভালো লাগতো, যেহেতু এটা তোমার কাঁচা মিঠি আম ছিল। তাই একটু আবার মাম্মাকেও দিয়েছিলাম, তোমার আর কি ধুয়ে আর কি জল দিয়ে ধুয়ে তারপর দিয়েছিলাম। আর মাম্মা এখানে এসে তো খুবই আনন্দ আর কি ও পেয়েছে, এদিক ওদিক দৌড়াদৌড়ি করছিল। আর এইখানে এসে সে আবার বায়না করছিল তোমার স্নান করার। আমরা তো সকালবেলায় স্নান করে নিয়েছি, সেটা তো তোমাদের বললাম। আর এদিকে তো সৌরভ ওরা স্নান করেনি, তাই ওরা আর কি গঙ্গায় স্নান করতে নেমেছিল, সৌরভ আর জিজু। আর এদিকে মাও স্নান করছিল। তো ওদের স্নান করা দেখে মাম্মা আবার মানে ভীষণই আর কি স্নান করার ওর ইচ্ছা জাগে, তো ওর স্নান করতে ইচ্ছা করে। তোকে আর কি করতে দিচ্ছিলাম না বলে আর কি রেগে আর কি বসেছিল। তাই একটু মাম্মাকে আর কি ড্রেস চেঞ্জ করে তারপর আর কি নামানো হলো তোমার হচ্ছে গঙ্গায়। তো এইদিকে তার বাবাকে আবার ডাকছে, আসো আমাকে নিয়ে যাও স্নান করানোর জন্য। যেই না তোমার নামলো গঙ্গায়, অমনি এত আনন্দ পেয়েছে, এত আনন্দ পেয়েছে, ওর এত খুশি দেখে আমারও নিজেরও খুব ভালো লাগছিল। ভাবলাম যে একটুখানি গাটা ভিজিয়ে নিই, কোনো কিছু হবে না। কিন্তু ওর এর আগে একটু স্নান করা হয়ে গেছে, ওগুলো আর কি স্নান করতে দিতে চাইছিলাম না। তারপর স্নান টান করা হয়ে যাওয়ার পর আমরা চলে আসি তোমার হোটেলে এসে একটু তোমার আবার ড্রেস চেঞ্জ করে নিয়ে আমরা আবার বেরিয়ে পড়ি তোমার গদা ভবনে গিয়ে আমরা আর কি প্রসাদ খাওয়ার জন্য আমরা আর কি সবাই মিলে বেরিয়ে পড়ি। তো এইখানে আমি না প্রথমবার তোমার প্রসাদ খেতে আর কি আসছি। এর আগেও এসেছিলাম দুবার, কিন্তু গদা ভবনে আর কি আমার প্রসাদ খেতে আসা হয়ে ওঠেনি। তো এইবার আমরা যাচ্ছি আর কি প্রসাদ খেতে। এখন আমরা গদা ভবনে ঢুকে সোজা যাচ্ছিলাম তোমার টিকিট কাটার জন্য। আর এই দিকে মাম্মা আবার সকালবেলা তার দাদার সাথে যে খেলনাটা কিনে নিয়েছিল সঙ্গে করে আবার সেটাকেও নিয়ে এসছে। তো এখন আমাদের আর কি টিকিট আর কি কাটা হয়ে গেছে। এখন আমরা আর কি লাইন দিয়ে আর কি যাচ্ছিলাম, পুরো সেই তোমার তারাপীঠে যেরকম আর কি গেট করা ছিল, মানে রেলিংগুলো দেওয়া ছিল পুরো সেরকম আর কি। আর এই যে দেখো আমাদের টিকিট কাটা হয়ে গেছে। তো আমরা এই টিকিটটা কেটেছিলাম বলে, আমি এখানে প্রথমবার এসেছি তো আমার অতটা ঠিক জানা নেই। তো আমাদের বললো যে অন্য সাইডে আর কি যেতে। তো আমরা যেই লাইনে দাঁড়িয়েছিলাম সেখানে দাঁড়ানোর পর আমরা আবার অন্য রুমে চলে যাই। এখানে এসে আমরা আর কি হাত ধুয়ে তারপরে খাবারের থালা আমাদের দেওয়া হয়, তারপরে প্রসাদ দেওয়া হয়। সবাই মিলে আমরা বেশ সুন্দর করে প্রসাদ খাই। প্রসাদটা সত্যি খুবই ভালো হয়েছিল। আর ওই যে বললাম না, আমি এবার প্রথমবার এসেছি, তো আমার জানা ছিল না যে ভিডিও আর কি অ্যালাউ নেই। তো আমি করছিলাম, যখনই বললো যে আর কি ভিডিও আর কি অ্যালাউ নেই, তো আমি সঙ্গে সঙ্গে আর কি আমার ক্যামেরাটা বন্ধ করে দিই। বাইরে এসে আর কি আমি আবার ব্লগটা স্টার্ট করি। তারপর আমাদের খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর আমরা টোটো ধরে আমাদের হোটেলের দিকে আর কি রওনা দিই।